তো দেখো প্রশ্নতে বলা ছিল পি মাইনাস কিউ যোগের মাধ্যমে পার্থক্য। তো আমরা যদি এইটা যোগের মাধ্যমে পার্থক্য করতে যাই, তাহলে আমরা তো জানি যে প্লাস মানে যোগ প্লাস মাইনাসে গুণ করলে সে মাইনাসই হয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে পি হচ্ছে প্লাস, কিউ হচ্ছে মাইনাস। তো বড়টার শুধু বাইনারি করতে হয়, আর ঋণাত্মক যে ঋণাত্মক তাকে দুয়ের পরিপ্রয়োগ করতে হবে। এখানে দুয়ের পরিপ্রয়োগ করতে হবে কার? কিউ এর দুয়ের পরিপ্রয়োগ করতে হবে। কিন্তু আমরা যদি গ নাম্বারে বিশ্লেষণ করতে যাই, গ নাম্বারে আসছে এবারে এই প্রশ্নে গ নাম্বার যদি আমরা যখন করছিলাম তোমাকে দেখাইছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম যে এইটার মান কিন্তু বড় হয়েছিল। মানে এইটা হচ্ছে তোমার দশমিক সংখ্যা হয়েছিল 30, আর এইটা হয়েছিল 47। তার মানে 30 থেকে 47 বিয়োগ, তাহলে অ্যান্সারটা কেমনে আসবে? অ্যান্সারটা হবে -17 অ্যান্সার। তো -17 আমরা এখন বিয়োগ না করে যোগের মাধ্যমে বের করব। ওকে, আচ্ছা। তো উত্তর গ নাম্বার, রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন, গ নাম্বার উত্তর। প্রথম হচ্ছে যে সংখ্যায় থাকে থাকুক আমাদের বাইনারিতে যেতে হবে। কিসে যেতে হবে বলতো? বাইনারিতে। তাহলে আমরা পির মানটা আমাকে আগে বাইনারিতে করি। তো পির মানটা কিসে আছে? পির মানটা হলো অক্টাল আছে, যাবো কিসে? বাইনারিতে। তো অক্টাল থেকে বাইনারি হচ্ছে যাওয়ার সূত্র 3 বিট। 3 বানাতে কি লাগবে? 4 লাগবে না, 2 আর 1 লাগবে, 0 1 1। 6 বানাতে কি লাগবে? 4 আর 2 1 লাগবে না, 1 1 0। অতএব অতএব পেয়ে গেলাম 1 1 1 1 0। অ্যান্সার লেখার সময় সামনে 0 লেখা দরকার নাই। এবার আমরা কিউ এর মানটাকে বাইনারিতে কনভার্ট করব। তো আছে 2f। 2f কিসে আছে? হেক্সাডেসিমেল আছে। যাব কিসে? বাইনারিতে। এই জন্য 4 বিট, 8 4 2 1। তো 2 বানাইতে কি লাগবে? 0 0 1 0 0 0 1 0। এফ মানে 15, 4টা 1। আচ্ছা, এবার দাঁড়াইলো অতএব 1 0 1 1 1 1। ওকে, আচ্ছা। তো পি এবং কিউ আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। অনেকে আছে যে কে ছোট কে বড় এইটা বোঝার জন্য সে দশমিকে যায়, তারপরে চেনে, কিন্তু দশমিকে যাওয়া লাগে না, বাইনারিতে বোঝা যায় কে ছোট কে বড়। যেমন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 5টা বাইনারি আছে পির মান, আর কিউ এর মান 6টা বাইনারি আছে। তার মানে এখানে গণনার কিছুই না, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা বড় এটা ছোট। তুমি তারপর যদি এরকম ধরতে না পারো, তুমি এরকম গণনা করবে। এই দেখো এখানে আছে 1,01,111, আর এখানে আছে 11,110। তাহলে 11,000 বড় নাকি 1,00,000 বড়? অবশ্যই 1,00,000 বড়। তাহলে নিচেরটা বড়, উপরেরটা ছোট। তো বিষয়টা আমরা জানি যে ছোটটাকে দুয়ের পরিপ্রয়োগ করতে হয়, কিন্তু এই জায়গায় কিন্তু সেটা বলে নাই। কারণ এখানে হচ্ছে পি মাইনাস কিউ। তার মানে কিউ এর মান বড় হওয়া সত্ত্বেও কিউ এরটাই আমার দুয়ের পরিপ্রয়োগ করতে হবে, কারণ দুয়ের পরিপ্রয়োগ মানে হচ্ছে ঋণাত্মক। যেই সংখ্যাটি ঋণাত্মক তাকে দুয়ের পরিপ্রয়োগ করতে হয়। তো এই জায়গায় পি এর মান দুয়ের পরিপ্রয়োগ করা লাগবে না, আমরা কিউ এর মান দুয়ের পরিপ্রয়োগ করব। তাই তুমি লিখবা যে কিউ এর মান দুয়ের পরিপ্রয়োগ করা হলো। তো কিউ এর মান দুয়ের পরিপ্রয়োগ যদি করতে যাই, তো কিউ এর বাইনারি কত আছে? 1 0, তারপর হচ্ছে 4টা 1। এখানে পাশে লিখবা বাইনারি মান, বাইনারি মান। এখানে আছে কয়টা? এখানে আছে হচ্ছে 6টা। তো তোমার একটা বিটে গিয়ে দাঁড়াইতে হবে। তো 6 নামে তো কোনো বিট নাই, 8 বিট আছে। তো আমরা 8-এ যাওয়ার জন্য আরো 2টা শূন্য নিব। আচ্ছা, এবার এটার নাম হচ্ছে প্রকৃত মান। কেন প্রকৃত মান? ওই যা ছিল তাই আছে, যা ছিল তাই আছে। দেখো এখানে 6টা, সেই 6টাই আছে, প্রকৃত মান। ওকে, আচ্ছা। তোমাদের প্রশ্ন, স্যার এখানে তো একটা শূন্য দিলে হইতো, বা শূন্য কেন দিলেন? শূন্য কেন দিলাম? এই বাইনারি মানকে উল্টাইলে একের পরিপ্রয়োগ পাওয়া যায়, তার সাথে এক যোগ দিলে দুইয়ের পরিপ্রয়োগ। তো বাইনারি মান উল্টাইলে, স্যার এটা উল্টাইলে তো একের পরিপ্রয়োগ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি যখন এটা উল্টাবো তখন এই ওয়ান বিলুপ্ত হয়ে শূন্য হয়ে যাবে, তখন মূল্য থাকবে না, কারণ আমরা জানি সামনে শূন্যের কোনো মূল্য নাই। এবার তুমি আমাকে কাউন্টার প্রশ্ন করতে পারো, স্যার তাহলে একটা দিলে তো হইতো, মানে একটা দিয়ে উল্টাইলে তো ভ্যালু থাকতো। হ্যাঁ, একটা দিয়ে উল্টাইলে ভ্যালু থাকতাম, কিন্তু তোমাকে একটা বিটে গিয়ে দিতে হবে। বিটটা হচ্ছে কি, আমি যদি একটু দেখাই এই পাশে, যে 1 2 4 8 16 32 64 128 ইত্যাদি, এটা হচ্ছে বিট। তো যে কোনো একটা বিটে এসে দাঁড়াতে হবে। ওই যে বাজার থেকে মেমোরি ক্রয় করো না, ফোন মেমোরি বা মেমোরি, সেই মেমোরি হিসাবটা কিন্তু এখানে। যে 1 জিবি পাওয়া যায়, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 32 64 128 256 500, এর বাইরে কিন্তু পাবা না। তো এখানে আসছিল 6টা, তো 6 নামে তো কোনো বিট নাই। তো সবসময় সামনের বিটে যেতে হয়, এই জন্য 8-এ আসার জন্য 2টা লাগছে। যদি 7টা থাকতো তাহলে একটা লাগতো, যদি 5টা থাকতো তাহলে 3টা লাগতো। তোমাদের প্রশ্ন, স্যার যদি 8টা থাকতো, 8টা যদি 8টা থাকতো তাহলে যে যে কয়টা থাকুক সামনের বিটে যাবো, তাহলে 8টা থাকলে 16 বিটে যা লাগতো, তাহলে এখানে আমরা আরো 8টি অতিরিক্ত শূন্য বসাইতাম। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে প্রকৃত মান। এই প্রকৃত মানকে উল্টাইলে একের পরিপ্রয়োগ পাওয়া যায়। উল্টাইলে মানে শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, এটার নাম হচ্ছে একের পরিপ্রয়োগ। আচ্ছা, এই একের পরিপ্রয়োগের সাথে এক যোগ দিলে দুইয়ের পরিপ্রয়োগ হয়ে যায়।
একের পরিপূরকের সাথে 1 যোগ দিলে 2 এর পরিপূরক। তো যোগ দাও, 0 আর 1 যোগ করলে 1, আর যা আছে তাই। ওকে, এবার আমাদের বলছিল যে এত এবং এত যোগের মাধ্যমে বের করো। এবার হচ্ছে আমরা এই কিউ এর মানটা ঋণাত্মক, তাই 2 এর পরিপূরক করে নিলাম। এবার এই অংশ আর এই বড়টার বাইনারি, মানে পজিটিভটা যেটা ধনাত্মক সংখ্যা, সেটার বাইনারি যোগ দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। আমি এই পাশটাই করে দেখাই, এটা মুছে ফেলে। হ্যাঁ, তো তোমরা কি বুঝতেছো? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, বুঝতে পারলেও জানাবে, না বুঝতে পারলেও জানাবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। আর এরপরে তোমরা চাইলে আরো স্পেশাল ভাবে আমার কাছ থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারো। ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, SMS দিও। আচ্ছা, এবার হচ্ছে আমরা লিখবো অতএব যোগের মাধ্যমে বা যোগের প্রক্রিয়ায় এত নির্ণয় করা হলো। আচ্ছা, তাহলে পির মান দেওয়া ছিল হচ্ছে হচ্ছে কত দেওয়া ছিল আমি তো খেয়াল করি নাই। 30টা আমি একটু কাল্পনিক ভাবে দশমিকের 30কে বাইনারিতে নেই। তো 16 লাগবে, 16 আর 8 24, 24 আর 4 28, 28 আর হচ্ছে 2 30, 1 লাগে নাই। ওকে, এটা ছিল পির মান। আর কিউ এর মান ঋণাত্মক তো দেওয়া আছে, ওইটা এবার সাজাই পিছন থেকে। 1 0 0 0 1, তারপর হচ্ছে 0 1 1। ওকে, যা ছিল সেটা বসেছে, এখন আমরা যোগ দিব বাইনারি নিয়মে। 0 আর 1 যোগ করলে 1, 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 1 আর 1 2 এর 0, হাতের 1 বসে গেল, আর যা আছে তাই। এইটা হলো অ্যান্সার। এবার তোমরা বলতে পারো স্যার -17 হলো অ্যান্সার হওয়ার কথা, যেহেতু 30 থেকে 47 বিয়োগ করলে -17। তো কেমনে বুঝবে এটা -17? তুমি এবার এই 17কে 2 এর পরিপূরক করে দেখো, এই অ্যান্সারটা হবে। যেহেতু আজকে আমি তোমাদের বিস্তারিত বোঝাচ্ছি, প্রমাণ করে দিলাম। মানে এই যে এতক্ষণ যা করলাম এটা হলো অফিসিয়ালি, এতটুকু করলে হলো তুমি 4-এ 4 পাইলা। এখন হলো আমি প্রমাণ করে যে এটা 17 হয় কিনা। আমারও তো ভুল হইতে পারে। দেখো যে 17কে আমরা যদি বাইনারি করি, এই যে 17 বাইনারি হচ্ছে 1 0 0 0 1, মানে 16 লাগে, 8 4 2 লাগে না, 1 লাগে না। কেমনে বের করছি? 17কে তুমি ভাগ দিয়ে বের করতে পারো, অথবা বিটের সাহায্যে বের করতে পারো। বিট হলো কি 16 8 4 2 1, 17 বানাইতে 16 আর 1 লাগে, 8 8 4 আর 2 লাগে না। তো যাও সংক্ষেপে বুঝাচ্ছি। এখানে লিখবো বাইনারি মান আছে 5টা, তো এবার 3টা শূন্য, যা আছে তাই। এবার এটা উল্টাও, 1 1 1 0 1 1 1 0, এবার 1 যোগ দাও, 0 আর 1 যোগ করলে 1, আর যা আছে তাই। আচ্ছা, এইটার এটা হয়তো মিলে গেছে না? মিলে গেছে। তার মানে এই 17-র 2 এর পরিপূরকই এই অ্যান্সারটা, মানে -17। দেখছো কেমনে আমরা কোথাও কিন্তু বিয়োগ করিনি, সেই অ্যান্সারটা পেয়ে গেছি। বিশ্বাস হইছে? মিলছে? ওকে। তো প্রিয় শিক্ষার্থী, তো যাই হোক, এইগুলো বোঝার জন্য তোমার অনেক বেসিক স্ট্রং করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, তা না হলে পরীক্ষার হলে তুমি ধরা খেয়ে যাবা, গোলাই ফেলবা। তো ঠিক আছে, ভালো থেকো। আর যদি আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও, আইসিটিতে ভালো করতে চাও, আমার সহযোগিতা নিতে পারো। বারবার বলি, নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দাও, আগের হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে। 01782291657। ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।